একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কি না? আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে তোর দেহটা বানালাম, মাটির কবরে পাঠালাম। আজকে ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার, সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে সবাই এক ময়দানে দাঁড় করায় দিবে কে? মানুষগুলো চোখ ডলতে ডলতে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগিতে শুয়ে থাকা মানুষগুলো উঠবে। সবার আগে উঠবে সৈয়দনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, যাকে হত্যা করেছিল কাবিল। এই কাবিল হলো পৃথিবীর প্রথম মৃত মানব। কাবিলের আগে এই দুনিয়ায় কেউ মরে নাই, তার মানে কাবিলের কবরের সময়টা সবচেয়ে লম্বা। এই বেটা কতদিন ধরে ঘুমাইতেছে, এখনো সিংহায় ফুৎকার মারে না। সুবহানাল্লাহ পড়ে। 1000 বছর ধরে এই হাবিল কাবিলের হাতে নিহত হওয়ার পর থেকে কবরে শুয়েই আছে, তার ঘুম যেন ভাঙে না। সে উঠে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা, কে ভাঙাইলো আমার ঘুম? ভালোই তো একটা ঘুম দিছিলাম, কে ভাঙালো? কি হলো? কিছুই আমি জানি না। সেই পৃথিবীর শুরু থেকে আল্লাহ আমারে ঘুম পাড়িয়ে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। মান বা'আসানা মিন মারকাদিনা, আমার ঘুম থেকে কে আমাকে ভাঙালো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, এটা হলো আল্লাহর ওয়াদা। ওই যে তোমার বাবার কাছে আদমের কাছে শুনেছিলা, মানুষগুলো মরে যাওয়ার পরে আবার আল্লাহ সবাইরে দাঁড় করাবেন, সব অন্যায়ের ভালো কাজের হিসাব আল্লাহ পাই টু পাই সবাইরে বুঝিয়ে দিবেন। আজকের দিনটা হলো ওই দিন যেদিন আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে ছাড়াবে। ছোট্ট অন্যায় করেছেন সেটাও দেখবেন, ছোট্ট ভালো করেছেন সেটাও পাবেন, পাপ করেছেন সেটার শাস্তি আল্লাহ যেমনি বুঝিয়ে দিবেন, ভালো কাজ করেছেন সেটাও বুঝিয়ে দিবে কে? কাবিল উঠে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, কে ভাঙাইলো আমার ঘুম? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই দিন ওই দিন যেদিনের ওয়াদা দিয়েছে একজন, তিনি কে? আর নবীরা এই দিনের কথা বলেছে। সব মানুষগুলো দাঁড়াতে শুরু করবে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে মানুষের সংখ্যা। কত মানুষ সৈয়দনা আদম থেকে এসেছে, মরেছে আমরা জানি। কত যুদ্ধে কত মানুষ মরেছে। এক হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় আর ফ্যাটম্যান নামে 2টা বোমা ফেলে হাজার হাজার মানুষ শেষ করে দিল। কত যুদ্ধে কত মানুষ চলে গেল। কিয়ামত পর্যন্ত আসবে যাবে, সব মানুষগুলোকে একটা ময়দানের মধ্যে দাঁড় করায় দিবে কে? সবাই বলেন চিৎকার করে কে? বিশ্বনবী এবার বর্ণনা দিচ্ছেন ওই দিনটা কেমন হবে। বিশ্বনবী বললেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, সেদিন সব মানুষগুলো দাঁড়াবে হুফাতান, মানে কারো পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পা। কি হুফাতান? কারো পায়ে জুতা নাই, নগ্ন পদ। 2 নম্বরে বিশ্বনবী বললেন উরাতান, নগ্ন দেহ, কারো দেহে একটা সুতাও নাই, জামাও নাই, কাপড়ও নাই। আকাশের জলজলে দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নিজের চোখের পানি নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে
কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বাটা এসে ঝুলতে থাকবে। আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে যে জিকির শুরু হবে, এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে। ভাই ভাইয়ের চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে, আর সেই দিনটা হবে কানা মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান। কিয়ামতের দিনটা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? দুইটা বর্ণনা আছে, এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর শামে হবে। ওই দিনের সময় হচ্ছে মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, 2 দিন, 5 দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে।